লোকসভার এত ভোটের রেজাল্ট আশা করতে পেরেছিলেন? আমরা বিশ্বাসী ছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় তার সাংগঠনিক যে দক্ষতা, এই দুজনের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল। এবং আমাদের যিনি বিধায়ক রয়েছেন শ্রী অপূর্ব চৌধুরী মহাশয় তথা জেলার চেয়ারপারসন, উনি প্রতি মুহূর্তে মঙ্গলকোটের প্রত্যেকটা বুথে বুথে যেভাবে জনসংযোগ তৈরি করেছিলেন, তাতে আমাদের মঙ্গলকোটের সমস্ত নেতৃত্ব যারা রয়েছেন, বিভিন্ন পদাধিকারী সবাই আমরা কর্মী হিসেবে একটা টিম হিসেবে কাজ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, সেটাকে পালন করে আমরা নির্বাচনে এবার ঝাঁপিয়ে পড়েছি। কত সংখ্যক ভোট পেয়েছেন মঙ্গলতে? আমরা তৃণমূল কংগ্রেস 46,807 46,707 ভোটে আমাদের লিড হয়েছে। আপনাদেরকে এই বিরোধীদের এখনো ভোটই প্রভাব পড়ে না তার জন্য এখানে? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার মায়েদের আশীর্বাদ রয়েছে। বিজেপি যত অপমান করেছে বাংলার মায়েদেরকে, বাংলার বোনেদেরকে, বাংলার কৃষক সমাজকে, তত বাংলার মানুষ দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে। আর বিরোধীদের জনগণের গর্জন যে একটা স্লোগান, সেটাকে বিরোধী বিসর্জনকে আপনাদের মঙ্গলকোট থেকে পুরোপুরি হয়েছে মনে করছেন? বিরোধীদের বিসর্জন, জনগণের গর্জন, সেটা শুধু মঙ্গলকোট নয়, গোটা পশ্চিমবাংলা জুড়েই জনগণের গর্জন হয়েছে এবং বিরোধী অর্থাৎ বিজেপির যে অশুভ শক্তি তার বিসর্জন ঘটেছে। মূলত কি লক্ষ্মী ভাণ্ডারের জন্য ভোটটা বেশি পড়েছে মহিলাদের? অবশ্যই বাংলার বিজেপির নেতারা বাংলায় প্রচার করতে এসে বাংলার মায়েদেরকে অপমান করেছে, বোনেদেরকে অপমান করেছে। বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, তাকে অশ্লীল কুরুচিকর ভাষায় অপমান করেছে। এটা বাংলার মা বোনেরা ছেড়ে দেবে? তারা রাজনৈতিকভাবে তারা বিজেপিকে যা শিক্ষা দিয়েছে।